হ্যাঁ, নজরুল ইসলাম, আমার প্রশ্ন হচ্ছে স্যার, কবার দেখেছেন যে একজন কাউন্সিলর বুকে লাথি মেরে একজন বৃদ্ধকে মেরে ফেলেছে? আপনার কর্মজীবনে এর আগেও হয়েছে না নতুন কিছু দেখছেন? না, আপনি তো বিশ্বজিৎ বাবুর কথা এখন শুনলেন। 21 সালের ভোটের সময়ের ঘটনা। ওই যে ওনাকে হত্যা করা হলো, তারপর আমাদের রাজ্যের পুলিশের ভূমিকার কথাটা বিশ্বজিৎ বাবু পরিষ্কার করে বললেন না, কিন্তু আমরা যদি খোঁজ নেই তাহলে জানতে পারবো ভূমিকা কে ছিল। কি করে জানতে পারবো? যে দেখুন, অনেক বছর পরে যখন কোর্ট থেকে সিবিআই তদন্তের আদেশ হলো, তখন থানার ভারপ্রাপ্ত অফিসার, তদন্তকারী অফিসার এবং ওই সময় যিনি একজন হোমগার্ড ছিলেন, তাদের গ্রেপ্তার হলো এবং তারা বেল পেলেন না, হাজতে যেতে এলো, কাস্টডিতে। আর একজন শাসক দলের এমএলএ এবং দুজন কাউন্সিলর, যাদের নাম বললেন বিশ্বজিৎ বাবু, তাদেরকে জামিন নিতে হলো। তো এই যে দেখুন, যদি পুলিশ ঠিকভাবে তদন্ত করত, তাহলে তো এতদিন পরে সিবিআই তদন্তভার নেওয়ার পর এটা হতো না। যে দলই ক্ষমতায় থাক, পুলিশের কাছে সকলে আশা করে এবং আইন তাই বলে যে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে। তো দেখুন, যে সিবিআই তদন্তভার নেওয়ার পর থানার ভারপ্রাপ্ত অফিসার, তদন্তকারী অফিসারদের যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে পুলিশের ভূমিকাটা কি ছিল বাবু? তো এখানে যে আপনারা দেখালেন যে ছেলে খুব পরিষ্কার বলছে যে বাবাকে লাথি মেরেছে, তারপর বলছে, সরাসরি বলছে। আর পার্থভৌমিক তখনই কি বলছে? বলছে যে হৃদরোগে মারা গিয়েছে বলে শুনলাম ছেলের কাছে। এটা কি ওপেনলি মিথ্যাচার? না, তো তাহলে পুলিশ তো পার্থভৌমিক যা বলছে সে অনুসারে কাজ করবে, ছেলে যে যা বলছে সে অনুসারে কাজ করবে না। এই যে বিশ্বজিৎ বাবুরা যা বলেছিলেন, পুলিশ কি সেভাবে তদন্ত করেছিল? অতএব যে রবিন বাবুকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই নিয়ে আপনাদের আনন্দিত হবার মতো কোনো কারণ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।